যেখানে বড় গরু সেখানে হচ্ছে ইতিয়াপুর আবেগের জায়গা, যেটা আমি বলি। এবং ইতির পাশে যে নামটা আপনারা দিচ্ছেন সেটা হচ্ছে আপু। তো আজকে আমি হাটে আসার পর এতটাই খারাপ লাগলো, কারণ হয়েছে দেখা গেছে যে বড় গরু বিগত 2 বছর ধরে আমার কাছে নেই, আমি পালন করি না। তো চলে আসছি গাবতলী হাটে, সেটা হচ্ছে আপনার দেখার জন্য যে বড় গরুর অবস্থাগুলা কি বা আমার খামারিরা কেমন আছে। তো আসার পরে খুবই বাজে একটা ফিল হয়েছে ভাই, যে খামারিরা মানে অশ্রুসিক্ত কান্না, এবং তাদের একটাই কথা যে মানে একটা সময়ে বড় গরু নামক শব্দটা উঠে যাবে। এটা কতটা হৃদয় বিদারক হতে পারে আমার জন্য, কারণ বড় গরু সেই 2009 সাল থেকে পালন করে 2023 সাল পর্যন্ত পালন করছি। এটা একটা আবেগের জায়গা। এই গরুর জন্য আমার কাছ থেকে অনেক মানুষ অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু আবার আসছে। তো দেখা গেছে এই জিনিসগুলা যদি না থাকে ঠিক মতো, কেমন লাগে? বাসায় কি থাকা যায়? ধরতে গেলে কোটি টাকার খামার রেখে গাবতলী হাটে চলে আসছি, এটা মানতে হবে। কারণ আমার তো জনবল কম, আমার লোক কম। কেন আসছি? আবেগের জায়গা, ভালোবাসার জায়গা থেকে আসছি, কিন্তু সেই মানুষগুলাই ভালো নেই। এই গাবতলী হাটে বড় বড় গরুগুলো বিক্রি হচ্ছে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা যেমন আমার পাশে একটা ভাই আছে, তার সাথে কথা বললাম। সে যখন বললো যে আপু 12 লক্ষ টাকার গরু আমি 6 লক্ষ টাকায় দিয়ে দিব, এ চেয়ে আর কি হতে পারে। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যে মানে আমি যে এবার যে গরু বিক্রি করতে নাই পারলাম, আরেকজন কি করবে? আরেকজন তো মারা যাবে। এমন তো অনেক মানুষ আছে, খেটে খাওয়া দিনমজুর অনেক মানুষই আছে, যে তাদের মূল ইনকাম হচ্ছে কি ভ্যান চালক, মূল ইনকাম হচ্ছে কি দিনমজুর। তো যারা তারা শখ করে 2-4-5 কেজি ভুসি নিয়ে একটা স্বপ্ন দেখে যে বছর শেষে আমি কিছু টাকা বিক্রি করে একসাথ করে একটা ঘর করব, একটা জমি করব, মেয়ে বিয়ে দিব, যখন তাদের এই স্বপ্নগুলো পূরণ না হয়, যেমন কালকে তো দেখলাম আপনাদের ভিডিওতে যে একটা বড় গরু মারা গেছে। তো দেখেন সেই মানুষটার কিন্তু পুরো লাইফটাই কিন্তু একদম কিন্তু শেষ হয়ে গেছে। আমি এই ভিডিও থেকে আরেকটি ইনফরমেশন দিব একজন উদ্যোক্তা হিসেবে, যে দয়া করে আপনারা এই কাজটি করবেন না। সেটি হচ্ছে, যখন একটা ক্রেতা আসার পরে মানে ধরেন 8 লক্ষ টাকার একটা জিনিসকে যখন তারা 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বলে, তখন কিন্তু একটা খামারের কিন্তু বুকের পাঁজরগুলা কিন্তু ভেঙে যায় অবস্থা। আপনার কাছে বাজেট নাই, আলহামদুলিল্লাহ আপনি দেখতে আসছেন, তার জন্য দোয়া করবেন, এটা অনেক কিছু। কিন্তু এমন কোনো দাম বলবেন না জানি সেই মানুষটাকে যেন আপনার একদম দুমড়ে মুচড়ে যেন ভিতরটা শেষ হয়ে যায়, এমন কোনো দাম বলবেন না দয়া করে। আর আমি এই ভিডিও থেকে আমি খামারিদেরও একটা মেসেজ দিব, যে আপনারা যারা বাড়িতে আছেন, যদি বাড়িতে মোটামুটি ভালো দাম হয়, দয়া করে হাটের দিকে আসবেন না। কারণ আমি সেই 18 সালে কিন্তু তওবা করছিলাম জীবনের গাবতলী হাটে গরু নিয়ে আসবো না। যাক আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমি যে কোনোভাবেই হোক বাসার থেকে গরু বিক্রি করছি। আপনারা ন্যায্য একটা দাম চাবেন, দুই পক্ষ বসে বিক্রি করে ফেলবেন। এবছর আপনি বড় গরু না পালার কারণ কি? বড় গরু না পালার কারণ, যে বড় গরু যে আমরা পালন করব সেইভাবে ক্রেতা নাই, ওই দিন টান নাই, ক্রেতা নাই। এজন্য আমি চাই না যে কেউ বড় গরু পালুক, আমি চাই না। আপনি কি বড় গরু পালবেন না কখনো? এটা মানে এখন এই মুহূর্তে আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছি না, কারণ বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ দেখেন বর্তমান সময়ে আমরা ইনকাম করার পরে অনেকে ভাত পাই না, তো এমন কিছু করা যাবে না যেন আমাদের যেন সেটাও উঠে যায়।